আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দেব, আওয়ামী লীগের ধোঁকায় আর বোকা হতে চায় না জনগণ। এদিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নই ওঠে না। যুক্তরাষ্ট্রের ঘটনা নিয়ে যা বললেন শামীম ওসমান। এদিকে সংলাপ আওয়াজে তো দেশ এখন পুরাই গরম, তাই সংলাপ চায় আওয়ামী লীগ বিএনপি। এবং সর্বশেষ জানিয়ে দেব, পিটিআই নিষিদ্ধ হলে নতুন দল গড়ে ক্ষমতায় যাব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনারা কে কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন এ সংবাদ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত। আর হ্যাঁ দর্শক, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আওয়ামী লীগের ধোঁকায় আর বোকা হতে চায় না জনগণ, হুঁশিয়ারি উচ্চারণ করেছে চরমোনাই পীর। বর্তমান সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন, আওয়ামী লীগ দাবি করছে ২৪-এর নির্বাচন তারা সুষ্ঠু এবং সুন্দরভাবে করবে। আসলে তারা এর মাধ্যমে আবার মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চায়। জনগণ আর দ্বিতীয়বার বোকা হয়ে তাদের ধোঁকায় পা দিতে চায় না। গতকাল বাইতুল মোকাররম উত্তর গেইটে দলটির এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন চরমোনাই পীর। তিনি বলেন, স্বাধীনতার ৫২ বছরে এসেও যে কারণে দেশ স্বাধীন হয়েছিল, সেই গণতন্ত্র এখনও প্রতিষ্ঠা হয়নি। সুষ্ঠু ভোটাধিকার এখনও নিশ্চিত হয়নি। যে ভোট দিনে হওয়ার কথা ছিল তা আজ রাতেই হয়ে যাচ্ছে। মানুষের ভোটে সরকার গঠিত হয় না, এ সরকার দিনের ভোট রাতে বাক্সে ভরিয়ে নিয়ে যায়। তিনি আরও বলেন, দেশকে এই জালেমদের হাত থেকে রক্ষা করতেই হবে। দেশ রক্ষা করা ইমানের অংশ, ইসলামকে রক্ষা করা ইমানের অংশ। আওয়ামী লীগ কখনো দেশপ্রেমিক হতে পারে না, তারা হলো ক্ষমতাপ্রেমী সরকার। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রেজাউল করিম বলেন, আপনি ২০১৮ সালে জাতির কাছে ওয়াদাবদ্ধ হয়েছিলেন যে আমি শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা বলছি, আপনারা আমার উপর আস্থা রাখুন। আমি স্বচ্ছ, সুন্দর, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেব। কিন্তু এখন আমরা দেখলাম আপনি আমাদের ধোঁকা দিয়ে দিনের ভোট রাতে বাক্স ভরিয়ে নিয়ে গেলেন। আপনারা আবারও সেই একই নাটক করছেন, আবারও বলছেন সুষ্ঠু নির্বাচন দেবেন। জনগণ আর দ্বিতীয়বারের মতো আপনার ধোঁকায় পড়তে চায় না। আমরা আরেকবার আপনারা এই মিথ্যে পথে পা রাখতে চাই না। এজন্য পরিষ্কারভাবে ঘোষণা করছি, এই দেশ আমার দেশ, এই দেশের জনগণ আমার। তাই এই দেশ রক্ষার জন্য ও জনগণকে স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য যদি রক্ত দিতে হয়, শহীদ হতে হয়, আমরা তাই করতে প্রস্তুত। বর্তমান সরকারের কাছে ইসলাম নিরাপদ নয়, আলেম ওলামারা নিরাপদ নন। এই ক্ষমতাপ্রেমিকদের কারণেই আজকে বিদেশিরা আমার সার্বভৌমত্ব স্বাধীন দেশে এসে নাক গলাচ্ছে। এই সরকার ইসলাম বিদ্বেষী সরকার, এই সরকার আলেম বিদ্বেষী সরকার, এই সরকার জনগণের কল্যাণের পক্ষের সরকার নয়। এই সরকার হলো বিদেশি তাবেদারদের এজেন্ডা বাস্তবায়নকারী সরকার। দেশের মানুষের ভোটাধিকারকে আওয়ামী লীগ কলঙ্কিত করেছে, এ অভিযোগ করে চরমোনাই পীর বলেন, স্বাধীনতার যে মূল ইস্যু ছিল ভোটাধিকার বাস্তবায়ন, সেটাই তো আপনাদের হাতে জবাই হয়ে কলঙ্কিত হয়ে আছে। এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাইতুল মোকাররমের সামনের সমাবেশে বলেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে জাতীয় নির্বাচন হবে। আমরা একথার ধিক্কার জানাই, কারণ আজকে বাংলাদেশের সকল দল এবং সচেতন নাগরিক একটি সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছে। এ সময় সরকার পতনের এক দফা দাবিতে বিরোধীদের সব শান্তিপূর্ণ আন্দোলন সমর্থন জানান ইসলামী আন্দোলনের আমির। এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ৩ দফা দাবিতে ৩টি কর্মসূচি ঘোষণা করেছে এ দলটি। বিতর্কিত ও ব্যয় নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন এবং সরকারের পদত্যাগের দাবিতে ঘোষিত কর্মসূচিগুলো হচ্ছে ১৬ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত সব থানায় তৃণমূল প্রতিনিধি সম্মেলন, সেপ্টেম্বর মাসব্যাপী সব জেলা ও মহানগরের সমাবেশ এবং ওলামা সম্মেলন অনুষ্ঠিত হবে। তত্ত্বাবধায়ক সরকারের কোনো প্রশ্নই ওঠে না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন নিয়ে বাংলাদেশ সংবিধানের যে বিধিবিধান আছে এর কোনো ব্যত্যয় আমরা মানি না। পৃথিবীর অন্যান্য দেশের মতো নির্বাচনকালীন সরকার যেভাবে থাকে, বাংলাদেশেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন সরকার গঠিত হবে। এখানে সংসদ বিলুপ্ত করার কোনো প্রশ্নই ওঠে না, সরকারের পদত্যাগ প্রশ্নই ওঠে না, তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নই ওঠে না। গতকাল শনিবার দুপুরে রাজধানীর বনানীতে একটি হোটেলে থাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। দুপুর ১২টায় শুরু হওয়া ওই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সেলোরি রিকর্ডের নেতৃত্বে ইউরোপিয়ান ইউনিয়নের আরও ৪ জন অংশ নেন।
আর আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সংবিধান ও আইনি কাঠামোর উপর নির্বাচন চেয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন যে প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন, আজ তারা আওয়ামী লীগের সঙ্গে কথা বলেছেন। তারা বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চান এবং আমরাও বলেছি একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বে সম্ভব। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আওয়ামী লীগের অঙ্গীকার। তিনি বলেন, বাংলাদেশের সংবিধান, সার্বভৌমত্ব, আইনি ব্যবস্থার উপর ভিত্তি করে তারা একটি নির্বাচন দেখতে চায়। তারা নির্বাচন ব্যবস্থার সংস্কারে আশ্বস্ত রয়েছেন বলে আমাদের জানিয়েছেন। ওবায়দুল কাদের এও বলেন, বৈঠকে সংলাপ, তত্ত্বাবধায়ক সরকার, সংসদ বিলুপ্ত, প্রধানমন্ত্রীর পদত্যাগ বিষয়ে কোনো কথা হয়নি। তারা যে মিশন নিয়ে এসেছেন সেসব বিষয়ে কথা হয়েছে। যুক্তরাষ্ট্রের ঘটনাকে কেন্দ্র করে যা বললেন শামীম ওসমান। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটসে বাংলাদেশের প্রভাবশালী নেতা শামীম ওসমান এমপির সঙ্গে প্রবাসী বিএনপি সমর্থকদের সঙ্গে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এখন পুরো দেশে আলোচিত। মাত্র 24 ঘন্টার ব্যবধানে ওই ঘটনার একাধিক ভিডিও ক্লিপের ভিউ ছাড়িয়ে গেছে কোটির ওপর। বিষয়টি নিয়ে শামীম ওসমানের নিজের এলাকা নারায়ণগঞ্জই নয়, পুরো দেশেই আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ঘটনাটি পূর্ব পরিকল্পিত বলেও দাবি করেছেন দেশে বিদেশে থাকা সরকারদলীয় সমর্থকসহ সাধারণ মানুষ। তবে বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত গণমাধ্যমে কোনো বক্তব্য দেননি শামীম ওসমান। তবে গত শনিবার বাংলাদেশ সময় রাত 11টার দিকে টেলিফোনে নিজের অভিব্যক্তি ব্যক্ত করেছেন তিনি। শামীম ওসমান বলেন, গুজব তো গুজবেই, গুজবে কান না দেওয়াই ভালো। তবে যারা মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সম্পর্কে বিশেষ করে ভিসা ইস্যু নিয়ে এমন অপপ্রচার চালায় তারা মূলত দেশের শত্রু। আপনারা জানেন 2001-এর 16 জুনের সেই বোমা বিস্ফোরণে আমি নিজেও আহত হয়েছিলাম। আমার সারা শরীরে এখনও বহু স্প্লিন্টার রয়ে গেছে, যেগুলো রিমুভ করা সম্ভব হয়নি। পেইন কিলার, ওষুধ খেতে খেতে আমার কিডনির অবস্থা ভালো নেই। আমি এখানে এসেছি মূলত আমার চিকিৎসার জন্য। শামীম ওসমানকে বলা হয়, গত বৃহস্পতিবারের জ্যাকসন হাইটসে ঘটনাটি আসলে কি ঘটেছিল। শামীম ওসমান বলেন, আসলে সেদিন আমি জ্যাকসন হাইটসে গিয়েছিলাম চা খেতে। আমার সঙ্গে শুধু একজন প্রবাসী ছোট ভাই ছিল যে গাড়ি চালাচ্ছিল। সেখানে বোধহয় বিএনপির কোনো প্রোগ্রাম ছিল। আমি গাড়ি থেকে নামতেই 50 থেকে 60 জন ছেলে আমাকে দেখা মাত্রই আমাকে নিয়ে অশালীন ভাষায় গালাগাল শুরু করে দেয়। আমি এটা নিয়ে কর্ণপাতই করতাম না বা যেতামই না ওদের সামনে। কিন্তু তারা যে মুহূর্তে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অত্যন্ত বাজে বাজে মন্তব্য করছিল, তখন আমাকেই নামতে হয়েছে। আমার জায়গায় অন্য কেউ থাকলেও হয়তো সেটাই করতেন বা তাদের ফেস করতে যেতেন কিনা আমি সেই প্রশ্নে যাব না। কিন্তু আমার গায়ে আওয়ামী লীগ পরিবারের রক্ত বইছে। আমরা তো তারাই যারা বোমা হামলায় মৃত্যুর মুখে দাঁড়িয়ে বলেছিলাম শেখ হাসিনাকে বাঁচান। আমি ওদের সামনে গিয়ে খুব ভদ্রভাবে বুঝিয়েছি, তোমরা যে এখানে বিদেশের মাটিতে অশালীন ভাষায় স্লোগান দিচ্ছ, কথা বলছো, মানুষ তো তোমাদের বাবা মাকে খারাপ বলবে, সবাই বলবে তোমাদের ভালো শিক্ষা দেয়নি। আমি দেখেছি সেখানে থাকা অনেকেই বিষয়টি বুঝেছিল যাদের বাবা মা ভালো শিক্ষা দিয়েছেন। আমি বলেছি, তোমাদের অনেকের বয়স তো আমার ছেলের মতো। আমি বললাম, বঙ্গবন্ধুর কন্যা আমাদের মাতৃতুল্য, সেখানে তাকে নিয়ে নোংরা গালি দিচ্ছ কেন? আমার কথায় সেখানে থাকা বেশিরভাগ যুবকই দেখলাম লজ্জায় মাথা নিচু করে ফেলেছে। কিন্তু কয়েকজনকে দেখলাম আমার এই ভদ্র আচরণকে দুর্বলতা ভেবে নিয়েছিল। তবে আমার কাছে যেটি ভালো লেগেছে যে বঙ্গবন্ধুর কন্যাকে দেশের মানুষ, পাশাপাশি বিদেশে থাকা সবাই যে ভালোবাসেন তার প্রমাণ পেলাম। কারণ আমি সেখানে একা ছিলাম, কিন্তু তারা অনেক লোক ছিল। জ্যাকসন হাইটসের ব্যবসায়ীরা বিষয়টি দেখছিলেন, উভয় পক্ষের কথাই শুনছিলেন। কিন্তু বিষয়টি বুঝতে পেরে তারা এগিয়ে এসে প্রতিবাদ করেছেন। শুধু প্রতিবাদই করেননি, তাদের প্রতিহত করেছেন। স্থানীয়দের প্রতিরোধে তারা এক পর্যায়ে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শামীম ওসমান আরও বলেন, আমি অবাক হই তাদের রুচি এতটা খারাপ, এতটা নোংরা গালি কী করে দেয়। তারা বাংলাদেশ থেকে আমেরিকার মতো সভ্য একটি দেশে এসেছে, কিন্তু দুঃখের বিষয় সভ্যতা শিখতে পারেনি মোটেও। যদি বাংলাদেশ থেকে তারা পাকিস্তানে যেত, যে দেশকে তারা ভালোবাসে, তাহলে আমি ভাবতাম যে ঠিক আছে। কিন্তু তারা আমেরিকার মতো একটি সভ্য দেশে এসে যে ঘটনাটি ঘটিয়েছে সেটি অবশ্যই দুঃখজনক ঘটনা। তারা শুধু নিজেদেরই ছোট করেনি, দেশকেও ছোট করেছে। তবে তাদের নেতা থেকে তারা যে শিক্ষা পেয়েছেন তাদের কাছে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না। এদিকে সংলাপে বসতে চায় আওয়ামী লীগ বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনের কয়েক মাস বাকি, কিন্তু ভোট কোন সরকারের অধীনে হবে তা এখনও সুরাহা হয়নি। সংকট নিরসনে পর্দার ভেতরে ও বাইরে দেশি বিদেশি নানা মহলের তাগিদ ও তৎপরতায় সংলাপের ক্ষেত্র ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপির শর্তের বেড়াজালে তা আটকে আছে। সংলাপ আয়োজনে আস্থার অভাব রয়েছে
মধ্যস্থতাকারী নিয়েও আওয়ামী লীগ ও বিএনপি এই অনড় অবস্থান থেকে সরে এলে শীঘ্রই খুলতে পারে সংলাপের দরজা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সংকট নিরসনে আলোচনার বিকল্প নেই। অনড় অবস্থান থেকে সরে এসে ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে আলোচনায় বসতে হবে। বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে সরকারকেই এগিয়ে আসতে হবে, তাদেরই সংলাপে বসার উদ্যোগ নিতে হবে। সংলাপে রাজি হয়েছে বিএনপি, আলোচনায় বসতে আপত্তি নেই মাঠের বিরোধী দল বিএনপির। সংকট নিরসনে সরকারকে আলোচনায় বসতে বারবার আহ্বান জানিয়ে আসছে দলটি, তবে এজেন্ডাবিহীন কোনো আলোচনায় না বসার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তাদের মতে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না, এটা প্রমাণিত আগেই হয়েছে। তাই সরকারি দলকে আগে নীতিগতভাবে মানতে হবে। দেশে সুষ্ঠু নির্বাচনের স্থায়ী পদ্ধতি বা কাঠামো সৃষ্টিতে তারা আন্তরিক, তাই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার নিয়ে আলোচনায় বসতে চাইলে তারা সাড়া দেবে। পিটিআই নিষিদ্ধ হলে নতুন দল গড়ে ক্ষমতায় যাবে ইমরান খান। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ চেয়ারম্যান ইমরান খান বলেছেন, তার দলকে নিষিদ্ধ ঘোষণা করা হলেও আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে একটি নতুন রাজনৈতিক দল গঠন করবেন। ওই নির্বাচনে তিনিই বিজয়ী হবেন। জাপানের সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন দেশটির সাবেক এ প্রধানমন্ত্রী। গত 9 মে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে এলে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। প্রতিবাদে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের কর্মী সমর্থকরা সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলা চালান। সহিংসতার ঘটনায় দলটির 10,000-এর বেশি নেতাকর্মী সমর্থক গ্রেপ্তার হয়েছে পুলিশের এই অভিযানে। দলটির গুরুত্বপূর্ণ অনেক নেতা এখনও কারাগারে। সরকারের চাপের মুখে অনেকে ইমরান খানের দল ছেড়েছেন। ওই ঘটনার পর থেকে লাহোরের নিজ বাসভবন জামান পার্কে অনেকটা গৃহবন্দী অবস্থায় তিনি। সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলে রাজনৈতিক ক্যারিয়ার হুমকির মুখে। তার সমর্থকদের জ্বালাও পোড়াও কর্মসূচির কারণে নিষিদ্ধ হতে পারে এ দলটি। জাতীয় নির্বাচনের আগে দেশটিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সম্প্রতি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ইতোমধ্যেই বলেছেন, ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে নিষিদ্ধ করাই এই সংকটের একমাত্র সমাধান। এ বিষয়ে নিজের প্রতিক্রিয়ায় সংবাদ মাধ্যমটিকে সাক্ষাৎকারে ইমরান খান বলেন, যদি পিটিআইকে নিষিদ্ধ করা হয় তবে নতুন আরেকটি দল গঠন করা হবে। আসন্ন নির্বাচনে অংশ নিয়ে তাতে বিজয়ী হব। তিনি আরও বলেন, সরকার যদি আমাকে অযোগ্য ঘোষণা করে জেলে পাঠায় তারপরও আমার দল জয়ী হবে। এর আগে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছিলেন, দেশের সংকটময় পরিস্থিতি সৃষ্টির জন্য পিটিআই নিষিদ্ধ করার মতো পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হচ্ছে।